ঈদ স্পেশাল নবাবীর সময়। এই সময়টা বানাতে খুব একটা সময় লাগে না, খুব সহজে এই সময়টা বানানো যায়, খেতেও অনেক সুস্বাদু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। চলুন দেখা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 1 প্যাকেট লাচ্ছার সেমাই নিয়েছি। লাচ্ছার সেমাইটাকে একটু ভালোভাবে ভেঙে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি সেমাইগুলো দিয়ে দিব। চুলার জাল মিডিয়ামে রেখে সেমাইটাকে ভেজে নিতে হবে। এখন আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, তাহলে খেতে আরও টেস্টি হবে। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনি দিবেন। আমার চিনি দেওয়া হয়ে গিয়েছে। চিনি দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। যে বাটিটাতে আমি সেমাইটা সেট করব সেই বাটিতে আমি সেমাইটা নিয়ে নিচ্ছি। এখানে আমি অর্ধেক নিচ্ছি আর অর্ধেক রেখে দিচ্ছি। ভালোভাবে এটাকে সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে নিয়ে নিলাম একটা বাটিতে। হয়ে গিয়েছে। এখন আমি নবাবী সময়ের জন্য ক্রিমটা বানিয়ে নেব। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি 2 কাপ। আগে থেকে জাল করা দুধ ছিল এটা। চুলা অন করে দিয়েছি, আবার নাড়তে থাকতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চিনি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/3 কাপ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার 2 চামচ। দুধের সাথে ভালোভাবে মিশিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে ক্রিমটা খুব ঘন হয়ে আসবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা কনডেন্স মিল্ক দিলে এটা আরও অনেক সুস্বাদু হবে। আমার দেওয়া হয়ে গিয়েছে। কনডেন্স মিল্ক দেওয়ার পর ভালোভাবে নেড়ে দিচ্ছি। ক্রিমটা যখন ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করেছে। যখন ঘন হয়ে আসবে এটা নামিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে। আমি এটা এখন নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর ঘন হয়ে এসছে। এখন আমি এটাকে সেমাইয়ের উপর দিয়ে দিব। খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে যে বাকি সেমাইটা তুলে রেখেছি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম দিতে পারেন, তাহলে এটার টেস্ট আরও বেড়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এবার ওপর থেকে সেমাইটা ছড়িয়ে দিচ্ছি। এটা ফ্রিজে 2 ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, খেতে ভীষণ মজা। হয়ে গেল আমার নবাবী সেমাই। কেমন লাগলো আমার আজকের রেসিপি সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন, সবার সাথে শেয়ার করবেন। আবারও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।